গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 5টা। আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। তো চলো, ঘুম থেকে উঠে নিচে নামলাম। জাস্ট নিচে নামলাম। এইবার শুরু হবে সংসারের কাজকর্ম। তার আগে মুখটা ধুয়ে নিই। সকালটা ঘুম থেকে উঠে আগে মুখটা একটু ধুয়ে নিই, চোখে মুখে জল দিয়ে নিই। তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে নিজেকে। মুখটা যতক্ষণ না ধোয়া হয় ততক্ষণ কিন্তু ফ্রেশ লাগে না। তাই জন্য ঘুম থেকে উঠে আমি আগেই ব্রাশটা করে নিই। তাহলে কিন্তু মুখটাও ফ্রেশ হয়ে যায় আর শরীরটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো এখন দেখো, মুখ ধোয়ার পরে আমার যেটা কাজ থাকে, আমি হচ্ছে থাইরয়েডের পেশেন্ট। তো আমার যেটা কাজ থাকে, সবার আগে মুখ ধোয়ার পরে আগে হচ্ছে আমাকে থাইরয়েডের ওষুধটা খেতে হয়। তো চলো, এখন থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। আর বাইরে পড়ছে হচ্ছে গুড়ি গুড়ি করে বৃষ্টি। কালকে রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। খুব জোরে হচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়াতে ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর সকালবেলা দেখো, থাইরয়েডের ওষুধের সঙ্গে সঙ্গে একটা করে গ্যাসের ওষুধ খাই। হ্যাঁ, রোজ খাই না, যেদিন মনে হয় সেদিন খাই, আবার যেদিন মনে হয় না সেদিন খাই না। রোজ কিন্তু গ্যাসের ওষুধ খাওয়া ভালোও না। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। ওই জন্য আমি রোজ গ্যাসের ওষুধ খাই না। তো চলো, আর এই যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা আছে, ঠান্ডা জলটা মুখের মধ্যে নিলে মনে হচ্ছে এত দাঁতে ধরছে না, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, কি বলবো। নিচের সব কাজ শেষ করে চলে আসলাম ছাদে। মুরগির খাবার জল দিলাম। আর এখন দেখো, এই যে গাঁদা ফুলের দানাগুলো রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। কেন বলো তো? যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এই ফাঁকে ছড়িয়ে দিই, তাহলে হলেও হতে পারে। আর এই সময় যদি গাঁদা ফুলের চারাগুলো বার করতে পারি, তাহলে কিন্তু ঠিক সময় মতন ফুলগুলোও ফুটবে। তাই জন্যই আমি ভাবলাম যে এখন গাঁদা ফুলের চারাগুলো দিয়ে দিই। তাহলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবে, আমাকে জল টলও সেইভাবে দিতে হবে না। এর জন্যে গাঁদা ফুলের চারাগুলো দিয়ে দিলাম। সরি, চারা না, দানাগুলো দিয়ে দিলাম। মাঝে মধ্যে এত ভুলভাল বকি না, কী আর বলবো। নিজের ওপর নিজেরই হাসি পায়, এত ভুলভাল বকে। কী বলতে গিয়ে কী বলে ফেলি। চলো, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে স্নান করবো। তার আগে জামা কাপড়গুলো কেচে নিই। তোমাদের দাদা স্নান করছে। আজকে কিন্তু আমি বেশ অনেক দিন পরে জামা কাপড় নিয়ে বসলাম কাচতে। তো বেশি জামা কাপড় নেই, জানি না একটাও জামা কাপড় শুকাবে কি না। কালকে রাত্রে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি বন্ধ হবে বলে মনে হয় না সারাদিনে। তো চলো, দেখা যাক কি হয়। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো ধোবো, তারপরে আমি স্নান করব। আর এই যে জামা কাপড়টা ধুলাম, এই জলটা বালতিতে রেখে দেবো। কেন বলো তো? যে নাইটিটা আমি পরে আছি, পরে এই জলটা দিয়ে নাইটিটা ধুয়ে নেবো। আর সাবান দেওয়ার দরকার পড়বে না। কেন, এটাতে তো সাবান আছেই বলো। আর কি বলো তো, রোজের জামা কাপড় রোজই তো ধোয়া হয়, তাই ভাবলাম এই জলটা ধুয়ে দেবো, আর সাবান দেওয়া দরকার পড়বে না। আর যদিও নাইটিটা আমি রাত্রে পরেছি, দিনে তো আমাকে 2-3 বার নাইটি চেঞ্জ করতে হয়, আর রোজই সাবান দিয়ে কিন্তু কাচাই হয়। তাই ভাবলাম এই সাবান জলটাতেই ধুয়ে নেবো, আর এক্সট্রা করে কোনো সাবান দেবো না। তো চলো, জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নিই, তারপরে যাবো রান্নাঘরে। তো
তো চলো একবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে দেখো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এখন বানাবো হচ্ছে রুটি। রুটির জন্য আগে একটু আটা মেখে নিই। ছেলে স্কুল যাবে, তার জন্য ওকে রুটি দেবো, তো ওই জন্যই ভাবলাম একটু ময়ান দিয়ে মাখি। লবণ তো আমি আটার মধ্যে এমনিতেও দিই, রুটি বানালেও আমি লবণ দিই, নাহলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না। একটু লবণ দিলে টেস্ট লাগে। তো এই জন্যে আর সঙ্গে একটু তেল দিয়ে দিলাম। আজকে ভাবছি তোমাদের দাদাকেও রুটিই দিয়ে দেবো, তাই জন্য আর তাড়াহুড়ো করে আজকে ভাত বসালাম না, যে রুটি করব একবারে। তোমাদের দাদা রুটি নিয়ে যাবে আর ছেলেও টিফিনে নিয়ে যাবে, তার জন্য ভাবলাম একবারে একটু বেশি করেই আটা মাখলাম। আর কি বলো তো, ওই যে চা দিয়ে খেয়ে নেবে, তোমাদের দাদাও চা দিয়ে খেয়ে নেবে, আর আমরাও একটা একটা করে চা দিয়ে রুটি খেয়ে নেবো। তো সেই জন্যই করলাম। তো চলো আমরা রুটি করে চাটা দিয়ে খেয়ে নিই। ছেলেটা স্কুল যাবে বলে তাড়াতাড়ি করে রুটি আর এখানে দেখো ছানা দিয়ে তরকারি করে দিয়েছিলাম, কিন্তু ছেলেটা স্কুল যাবে না, বৃষ্টি পড়ছে। ওর বাবা বললো, কাকু বললো যে স্কুল পাঠিও না, বৃষ্টি পড়ছে। এখন ছেলেটা ঘরে বসে দেখো খাচ্ছে। সকালবেলা উঠেছিও তাড়াতাড়ি, যে ছেলেটা স্কুল যাবে এর জন্যে, কিন্তু আর ছেলেটা স্কুল যাওয়া হচ্ছে না। কি আনন্দ ছেলেটা, তাই না? ছেলেটা সকালে উঠে বলছিল স্কুল যাবো না যাবো না, আমি বললাম না যেতেই হবে। কিন্তু এখন স্কুল যাবে না শুনে কি নাচ, কি খুশি, কতটা আনন্দ। স্কুল যাবে না, দুঃখ। দুঃখ। তো দেখো সকালবেলা তাড়াহুড়ো করে রুটি আর ডিমের ঝোল করে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে স্কুল গেল না, যেহেতু বৃষ্টি পড়ছে, ওই জন্য ওর বাবা কাকু দুজনেই বললো স্কুল পাঠাতে হবে না, এই বৃষ্টির মধ্যে ভিজলে ঠান্ডা লেগে যাবে, ওখান থেকে আবার টিউশনে যাবে মাস্টার বাড়ি, ছেড়ে দেওয়া দরকার নেই। তাই ছেলেকে আর পাঠালাম না। আর আজ শেয়ার করবো তোমাদের সঙ্গে ডাল পুঁই শাক। তো চলো আমি কীভাবে ডাল পুঁই শাকটা রান্না করছি সেটা দেখে নাও। প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদেরকে, বেশ 8-10 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি ছোট ছোট, আর হচ্ছে বড় সাইজে একটা পেঁয়াজ কুচি নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। আর পুঁই শাকটা কিন্তু কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলাম কেন বলো তো, লবণটা দিলে না তেলের টেম্পারেচারটা বেড়ে যায়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম যে রসুনটা ছেঁচে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। আমি কিন্তু বেটে দিইনি, আমি থেতো করেই দিয়েছি রসুনটা। তো চলো রসুন আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে, এই যে 1 মুঠো মুসুরির ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন ডালটা দিয়ে দিলাম তেলের উপরে। দিয়ে ডালটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। ডালটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়, মুসুর ডালের কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই মতন করে একটু ভাজা ভাজা করে নেবো। আর এরপরে দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে এখন কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে একবার ডাল পুঁই শাক রান্না করে দেখো, তারপরে কমেন্টস করে আমাকে জানিও। এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা বাটা। বাটা লঙ্কা দিলাম, তোমরা চাইলে কেটেও দিতে পারো, গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আমি যেহেতু গুঁড়ো লঙ্কাটা এখন অ্যাভয়েড করি, তাই আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করলাম। আমি বাটা লঙ্কাটাই দিলাম, কাঁচা লঙ্কা বাটাই দিলাম। দেখো পুঁই শাক ডাল সব কিছু দিয়ে ভালো মতন করে কষিয়ে নিলাম, আর মিশে গেছে। দেখছো পুঁই শাকটা অনেকটা সফট হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে পুঁই শাকের ডালটা দুটোই সিদ্ধ হয়। সেই মতন পরিমাণ মতন জল দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেবো। তো দেখো মাঝখানে কিন্তু একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা কী হয়েছে। পুঁই শাকটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আর ডালটাও সিদ্ধ হয়ে এসছে। আরও একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আরও 2-4 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, আর এখন দেখো ডালটা পুঁই শাকটা দুটোই কিন্তু সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেশি জল দিইনি, খুব বেশি পাতলা করিনি। এখন দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার ডাল পুঁই শাক কিন্তু তাহলে একবারেই রেডি হয়ে যাবে। আর তোমরা চাইলে এর ওপর দিয়ে আরও একটু পেঁয়াজ রসুন ভেজে ওপর দিয়ে সাঁতলে দিতে পারো, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে, গন্ধটাও আরও সুন্দর আসবে। তো এই যে দেখো আমার ডাল পুঁই শাক কিন্তু একেবারে রেডি। দেখো এইভাবে রান্না করে খেও, আর আমাকে বলো কেমন লাগলো। গরম গরম ভাতে দারুণ লাগছিল খেতে। তো চলো এখন হচ্ছে দেওরের লাঞ্চ বক্সটা প্যাক করে দিই। সবাই তো নিয়ে চলে গেল, সবাই বলতে তোমাদের দাদা তো সকালে রুটি আর ডিমের জন্য নিয়ে চলে গেছে। এখন হচ্ছে দেওরের খাবারটা রেডি করে দিই।
ওর খাবারটা রেডি করতেই আমার একটু বেশি টাইম লাগে। তোমাদের দাদাকে যা কিছু দিয়ে দিলেই নিয়ে চলে যায়। কিছু না হলেও তোমাদের দাদা ঘি ভাত ডিমের অমলেট দিয়ে নিয়ে চলে যায়, কিন্তু ও তো সে ঘিটি পছন্দ করে না, ও অত ঘিটি খায়ও না। আর এখন তো ডাক্তারে না করে দিচ্ছে আরই খায় না। তো এই যে ডিমের ঝোল করেছিলাম দেখতে পাচ্ছ, তো এই যে এখন হচ্ছে ওকে ডিমের ঝোল দিয়ে দেবো। আর আমার ছেলের জন্য দেখো অমলেট করেছে। আমার ছেলে কিন্তু ঝোলের মধ্যে আবার অমলেটটাই পছন্দ করে, অন্য কিছু খেতে চায় না, মানে সিদ্ধ ডিমটা ও অতটা খেতে চায় না ঝোলের মধ্যে, ও অমলেটটা দিয়েই খেতে বেশি পছন্দ করে। তো ওই জন্য ছেলের জন্য অমলেট করেছি। তো চলো খাবারের বক্সটা প্যাক করে দিই। এখানে দেখো ভাত দিয়ে দিয়েছি নিচে বাটটাতে, তার উপরে বাটটাতে দিলাম ডিমের ঝোল, আর এই বাটিতে দিলাম ফল কেটে। আজকে রাত ছানাটা বানাইনি, ছানাটা বানানো হয়নি, তো এখানে ফল কেটে দিলাম। আর একটা বাটিতে দিয়ে দিলাম ডাল পুঁই শাকটা। তো এই দিয়েই আজকে টিফিন দিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি এইখানেই। লাঞ্চ বক্স প্যাক করতে করতে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।